अरे रुको रुको मेरे बात से बोलिए। पता है रूट कहाँ से? इधर से ही तो बाएं। এটা কি নদী সত্যি আমার জানা নেই, আমি গুগল এখানে দেখতেও পাচ্ছি না। वाओ देखो जा सकते हैं ना। তো পিয়ার একটু কষ্ট হচ্ছিল, হাঁপিয়ে যাচ্ছিল। আমি ওকে এটাই বোঝাচ্ছি যে পাহাড়ে এলে তোমাকে জলটা খেতেই হবে, কারণ তুমি যদি জল না খাও, জল যদি কম খাও তাহলে ডিহাইড্রেট হয়ে পড়লে সে আর এক কেলো হয়ে যাবে। তো পাহাড়ে হোক বা যে কোনো জায়গায় রাইড করার সময় কিন্তু প্রচুর জল খেতে হবে। জলের দিক থেকে কখনো কম্প্রোমাইজ করবে না, তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। চলো ওটো। আর বাকি 37 কিলোমিটার 1 ঘন্টা 30 মিনিট লাগবে। এখন বাজে 3:44। চলো, জয় শিব শম্ভু। ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো, গোপ্রোর চেঞ্জ করলাম। রেডি, চলো। এই দেখো নদীটা দেখো, এখান দিয়ে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা আমাদের ক্রস করতে হবে। এটা হচ্ছে ফুটবল প্লেগ্রাউন্ড। কি সুন্দর, দেখো কোথায় এলাম আমরা। সত্যি নর্থ বেঙ্গলে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে জানাই ছিল না। এটা কি নদী সত্যি আমার জানা নেই, আমি গুগল এখানে দেখতেও পাচ্ছি না। মনে হয় তিস্তা নদী এটা, কাউকে জিজ্ঞাসা করতে হবে। ওয়াও দেখো, क्या हुआ भाई, गिर गए? कहाँ गिर गए? ये तीस्ता नदी है क्या? अच्छा अच्छा, ये वाला तीस्ता है। अच्छा, कहाँ जा रहे हो? हावड़ा से। से आ रहे हो? हावड़ा। हावड़ा? हाँ। इधर से कहाँ से आ रहे हो? इधर से बार्मिक। इसमें पैडेट होता है? हाँ हाँ हाँ, दोनों के है ना? हाँ हाँ है। ठीक है भाई, आते हैं। अभी कहाँ जाना है? अभी दार्जिलिंग जाना है। रूट हाँ। बताता हूँ, रूट पता है? हाँ पता है, ये वाला। रूट पता है? हाँ हाँ पता है पता है। कहाँ से? यार इधर से ही तो जाना है ना। हम लोकल है। अच्छा अच्छा, बोलिए। पता है रूट कहाँ से? इधर से ही तो बाएं। कहाँ जाओगे? इधर से तो बाएं तरफ दिखा रहा है। बाएं दिखा रहा है? हाँ हाँ हाँ, ऊपर लेना है ना। अच्छा अच्छा, नहीं, अरे रुको रुको मेरे बात सुनो। इधर जो बता रहा हो यार। ठीक है आते हैं भाई। এরা শালা সব খেয়ে আছে, এর গাল থেকেই কিন্তু গন্ধ ছাড়ছে। মদ খেয়ে গাড়ি চালালে তো পড়বেই। আরে নেশা করে আছে তো কি ম্যানার্স থাকবে, আশ্চর্য তো।
আচ্ছা, এটা হচ্ছে তিস্তা নদী। जा सकते हैं ना? वाओ, देखो 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 देखो, यस। এটা হচ্ছে একটা ব্যারেজ। ও স্রোতটা দেখেছো নিচের, একবার খালি দেখো। এখান থেকে পাওয়ার জেনারেট হয়, বুঝলে? এই পাওয়ার জেনারেট, ইলেকট্রিসিটি জেনারেট হয়ে যায় ওদিকে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে আমাদের তিস্তা নদী। ড্যামটার নাম হচ্ছে তিস্তা লোয়ার ড্যাম 3 পাওয়ার স্টেশন। এগুলো কি পাথর? না না, পাথর না। পাথর হলে গাছগুলো আছে কিভাবে? এটা কি মনে হয়? কংক্রিট। কিন্তু দেখো কিছু কিছু গাছ বেরিয়েছে, কিন্তু ওপরটা দেখো। হ্যালো, হাই। বাহ, এবার রোড কন্ডিশন খুবই ভালো। এবারে খুব সুন্দরভাবে চালাতে পারবো। এই যে দেখছো এই নেটগুলো, এগুলো পাথর আর গাছ যাতে ভেঙে রাস্তায় না পড়ে সেই কারণে করা। এই জায়গাটার নাম হচ্ছে রামবি। ওখানে একটা বোর্ডে লেখা দেখলাম রামবি, RAMBI, রামবি। রামবি ব্লক পুলিশ স্টেশন। খালি চড়াইটা দেখো। আসার সময় নামছি উঠছি, কিন্তু এখন আমাকে নিচ থেকে শুধু চড়াই করে উঠেই যেতে হচ্ছে। আর নিচটা দেখো, জঙ্গল। ওপরে জঙ্গল, নিচে জঙ্গল, মাঝখানে আমরা। আর 29 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 11 মিনিট। সময় হচ্ছে 4:19। তো স্পিড লিমিট 15। এটা হচ্ছে ডান দিকে MR রোড। এইটা হ্যাঁ, ওই যে আমরা ওই পাহাড় থেকে এসেছি। আফটার টুডে অ্যালাইভ টুমোরো, রাইট। তো সেকেন্ড গিয়ারে তো টানাই যাবে না, ফার্স্ট গিয়ারই টানতে হচ্ছে। জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় শ্রীরাম। এই একটা রাস্তা নেমে গেছে, আমাদের উপরে উঠতে হবে।
বাঁশগুলো দেখো, এই বাঁশ হচ্ছে সেই বাঁশ, সেই বাঁশ। এই তো এই তো এই তো এই তো এই তো এই দেখো, আমি যে এই একটা কথা কতবার বললাম, এই দেখো এই দেখো এই দেখো। কি বলবো, দেখতেই তো এসেছি। আর জ্যাকেটটা তো হালকা ভিজা ভিজা লাগছে রোদের, হ্যাঁ এই রোদে যদি একটু শুকিয়ে যায়। আমরা যে হোমস্টেটাতে থাকবো সেটা হলো বাদার্স হোমস্টে। দার্জিলিং থেকে একটু নিচের দিকে নেমে যেতে হবে, মানে ওই 10-12 কিলোমিটার মতো। ভাবলাম ইটস ওকে, কারণ প্রপার দার্জিলিং ম্যালে রুমের ভাড়া বিশাল, প্রায় 4000-5000 এরকম ভাড়া। তো একদিনে এক নাইট যদি 4-5 হাজার টাকা ভাড়া দিই তো বেকার হবে। আর যেহেতু আমাদের কাছে গাড়ি আছে তো আমরা ঘুরে নিতে পারবো, একটু দূরে হলেও কোনো অসুবিধা নেই। শুধু বিকাল থেকে রাতটুকু স্টে করার জন্য যদি 4-5 হাজার টাকা দিতে হয় তো সেটা অনেকটাই কস্টলি হয়ে যাবে, যে কারণে আমরা একটু দূরে হোমস্টেতে থাকবো। এটা তো ঠিক রাস্তায় যাচ্ছি তো? হ্যাঁ নাকি? এই যে কি দেখায়, সোজা রাস্তায় তো যাচ্ছি আমরা। হ্যাঁ ঠিকঠাক রাস্তাতেই যাচ্ছি। পাহাড় আর মেঘের খেলা। কাঞ্চনজঙ্ঘা দেখবে? তাহলে তো যেতে হবে টাইগার হিলে। থামাক থামাক কে চলছে। এই রাস্তাটা দিয়ে এসে বাঁদিক টার্ন নিলেই চলে যাচ্ছে দার্জিলিং। আর মাত্র 23 কিলোমিটার, সময় লাগবে 58 মিনিটস। টাইমিং হচ্ছে 4:43। রাস্তা কন্ডিশন এখানে ভালোই, খুবই ভালো। কাঠের বাড়ি দেখো। হর্ন বাজাতে বলছে, বাজিয়েছি। ওয়াও দেখো দেখো, হর্ন বাজাতেই কি দেখতে পেলাম।
হ্যাঁ, সাদা ভালো। উঠছি 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 আমরা দার্জিলিং এর পথে। মোটামুটি হোমস্টে বলো বা দোকান বলো, যেখানেই বলো না কেন, বেশিরভাগ মেয়ে। মানে ছেলে এখানে কি কম নাকি বুঝি না, সব জায়গাতে কি। আমি তো সেটাই দেখছি, ছেলে একমাত্র গাড়ির ড্রাইভাররাই ছেলে, বাদ বাকি আমি সব জায়গায় দেখছি মেয়ে। হ্যাঁ একদম, তাই তো। তাহলে হাজব্যান্ডরা কোথায়? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই যে আমি তোমাকে বলছি এই দেখো এই দেখো, ও দেখছে যে কি দেখাচ্ছে আমাকে। আচ্ছা, এইগুলোকে কি গাছ বলে? ফান গাছ, তাই তো। কি সবসময় ফান করে? আচ্ছা। দার্জিলিং 29 কিলোমিটার মাইলস্টোন পেয়ে গেছি। ম্যাপেও হ্যাঁ, ম্যাপে 19 কিলোমিটার দেখাচ্ছে। আচ্ছা, ওটা 29 ছিল না 19 ছিল? গিয়ে দেখা যাক, এখান থেকে তো কিছু বোঝা যাবে না, যা দেখার গিয়ে দেখতে হবে। ঠান্ডা পড়ছে বলো, যত পাহাড়ের দিকে উঠছি ঠান্ডা পড়ছে, নামলে ঠান্ডা নর্মাল হচ্ছে। এখান থেকে হচ্ছে ঝাউ গাছের জঙ্গল শুরু। আচ্ছা, এইগুলোকে ঝাউ গাছই বলে তো? টাইপ অফ ঝাউ গাছ? না না, আমার মনে হয় ঝাউ গাছই বলে। কি জানি, ঝাউ গাছ তো জানতাম পাহাড়েই পাওয়া যায়, তা পাহাড় তো এগুলোই ঝাউ গাছ হবে। হ্যাঁ গো, এগুলোই ঝাউ গাছ। ঘটি বেঁকে যাচ্ছে মনা। এইটুকুতে ঘটি বাঁকালে হবে? এখন তো অনেক কিছু দেখার আছে, অনেকটা বাকি। এখানে মনে হয় বৃষ্টি হয়েছে, দেখো রাস্তা পুরো ভিজে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো এখান থেকে দেখাচ্ছে জোড়বাংলো 18 কিলোমিটার। হর্ন মারতে থাকো। কান বন্ধ হয়ে গেলে কিছু একটা ঘেটার মতো করো, দেখবে কানটা খুলে যাবে। না জোরে, মানে ভাবো কিছু একটা ঘিটে নিচ্ছ, এরকম করে ভাবো, নয় মানে যেভাবে ঘেটে, ভাবলে হবে না, যেভাবে ঘেটে সেইভাবে এরকম করো, দেখবে কান খুলে যাচ্ছে। ওটা বসার জায়গা না, দেখো, বাহ দারুণ। এটা একটা পার্ক।
क्या हो राजा जी? এখানে স্টিং, রেডবুল আর মদ। হ্যাঁ, এখান থেকে আর বাকি 14 কিলোমিটার, 35 মিনিট দেখাচ্ছে। ওয়েদার কিন্তু ভিজা ভিজা, বৃষ্টি হচ্ছে না, তবু একটা ঠান্ডা আর ভিজে ওয়েদার। আর রাস্তা খুবই ভালো। খুব খিদে পাচ্ছে, লাঞ্চ যেহেতু করিনি, এখন গিয়ে দেখি কি খাওয়া যায়। দুজনেরই খিদে পেয়েছে। রোড কন্ডিশন খুব ভালো, একবারে যে হিলে উঠে যাচ্ছে বা ডাউনে নামছে সেরকম না, মোটামুটি বলা চলে ওপর নিচে করতে করতে ঠিকঠাকই রোড কন্ডিশন। খুব ভালো রোড পেয়েছি, এখন 20-র ওপরে একটু টানতে পারছি। হ্যাঁ, নিরিবিলি, কিন্তু মানে রোডটা মোটামুটি ঠিকঠাক আছে, যার কারণে মোটামুটি 30 স্পিড তো তুলতে পারছি। হ্যাঁ একদম। আর এটা কি, আচ্ছা ওয়াও দেখো, হ্যালো হ্যালো। হ্যাঁ বাহ, খুব সুন্দর। এই দেখো, এটা ড্রয়িং করা না। তো এই ছিমচাম জঙ্গলে খুবই ঠান্ডা পড়ে গেছে, জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে খুবই ভালো লাগছে। হর্ন বাজাও। খুব একটা গাড়ি কিন্তু চলাচল করছে না এই রোডটা দিয়ে, আর ঠান্ডাটা কিন্তু বেশ জমে পড়েছে। আর এই যে এইগুলো কি পাতা জানো? ফান গাছ, এত বড় বড় পাতা, ওরে বাপরে। এই দেখো কি বড় বড়। ওরে শালা, এরকম একটা বড় যদি বিছে হতো। সত্যি বিচের পায়ের মতো এগুলো। তাই তো দেখো, গুগল মনে হয় আবার নেশা করে ফেলেছে, কারণ অ্যাকচুয়ালি আছি আমরা এই রোডে, অথচ লোকেশন দেখাচ্ছে জঙ্গলের ভেতরে। গুগল মনে হয় কম দামি ব্র্যান্ডই খায়। হ্যাঁ, আবার লোকেশনে তুলে দিয়েছে। আর বাকি 9.8 কিলোমিটার, 28 মিনিটস দেখাচ্ছে। এখন সময় হচ্ছে 5টা 24, আর পৌঁছানোর সময় দেখাচ্ছে 5টা 51। সন্ধে হওয়ার আগেই পৌঁছে যেতে চাই, কারণ সন্ধ্যের মধ্যে কেউই এই জঙ্গলে দিয়ে গাড়ি চালাতে চাইবে না।
তো ফাইনালি এত জঙ্গল পেরিয়ে এখন ঢুকেছি কোনো একটা জায়গায় ঢুকেছি। এখানে আমি কি জায়গা গুগলেও দেখতে পাচ্ছি না। আর আচ্ছা, এদিকে হচ্ছে ঘুম, জোরবাংলো, টাইগার হিল, দার্জিলিং 14 কিলোমিটার, মিরিক 41 কিলোমিটার। এই রাস্তায় ঢুকেছে। এটা দিয়ে চলে যাই আমরা। আমাদের হোমস্টে আর 6.7 কিলোমিটার। হো, আবার জঙ্গল, আবার জঙ্গল, হু হা জঙ্গল। তো জোরবাংলো এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে। এটা এদিকে হচ্ছে ফরেস্ট রেঞ্জ অফিস, আর এদিকে সব ছোট ছোট হোমস্টে আছে। এখানে দোকান, ভালোই কুয়াশা পড়েছে আর ঠান্ডাটাও খুব ভালোই লাগছে। এ তো পুরো কালকের সিন রিপিট হচ্ছে গো, কারণ কালকেও ঠিক এইরকমই 15-20 মিনিট বাকি ছিল, 4 কিলোমিটার বাকি ছিল, তখনই কিন্তু মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। তো পুরো মোবাইল ডাউন হয়ে গেছিলো, আমাকে অন্য মোবাইল ইউজ করতে হয়েছে ম্যাপ দেখার জন্য। এখন সেম অবস্থা, আর 4-4.5 কিলোমিটার বাকি আছে, এখন ব্যাটারি ডাউন, আবার আমাকে অন্য মোবাইল বের করে ম্যাপ দেখতে হবে। আসতে বাবা আসতে। তো ওই ওয়াটার ট্যাঙ্কগুলো ওখানে ঝর্ণা থেকে জল ভরে নিয়ে যাচ্ছে, আর আমাদেরকে কালো ধোঁয়া খেতে হচ্ছে। স্যারকে একটু রিকোয়েস্ট করি, স্যার প্লিজ একটু সাইড দিয়ে দিন, একটু সাইড পেলে আর আমায় কালো ধোঁয়া খেতে হবে না। একটুখানি একটুখানি একটুখানি। ও আচ্ছা, তো স্যার ডান দিকে ঢুকবে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই ফোনের ম্যাপ তো বন্ধ হয়ে গেছে, ব্যাটারি ডাউন। পিয়া ম্যাপ অন করে রেখেছে, আর 2.4 কিলোমিটার, ওই 7-8 মিনিট মতো হবে। আচ্ছা, 2.3 কিলোমিটার। আর ঘুম স্টেশন বা ঘুম এরিয়াটা আমার ঘোরার খুব ইচ্ছা আছে, দেখতে ইচ্ছা আছে ওখানে কি সবাই ঘুমায় নাকি ঘুম বিক্রি হয়। যাব ঘুম স্টেশনে, আজ তো আর হবে না, কাল যাব। মনে হয় দার্জিলিং ঢুকে পড়েছি নাকি, এটা কোথায়, এই জায়গার নাম কি? বাবা গো, কোন রাস্তা এবার, কোন দিক, কোন দিক, বাঁ দিক না ডান দিক? ডান দিক, আচ্ছা ডান দিক, ওকে। ওরে বাবা, এই তো এই তো এই তো, আরে এটা তো টয় ট্রেন যাওয়ার লাইন। হ্যাঁ, আরে এটা তো টয় ট্রেন যাওয়ার লাইন।
আচ্ছা, এখানে কি দেখছি, ঘুম মনেস্ট্রি, সোজা বাতাসা লুপ, জল পাহাড়। রাস্তা তো এখানে খারাপ, তো আমরা এটা দিয়ে এলাম, কিন্তু এখন ম্যাপ দেখাচ্ছে ভুল রাস্তায় ঢুকে পড়েছে। আবার আমাদের সেই ব্যাকে 2 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে দেখাচ্ছে। আচ্ছা, আই থিঙ্ক এটা এই রুটটা হবে। ও হো হো, আরে এই রুটটা না, এই রুটটা না, এই রুটটা না, এটা আরও ঘুরতে হবে দেখাচ্ছে 4.9 কিলোমিটার। এই রুটটা না, ওই দিকে পিছন দিকে। ম্যাপে গন্ডগোল করছে, প্রচুর গন্ডগোল করছে। আমাদেরকে এইটা দিয়ে বাঁদিক যেতে হবে, এই সাইড দিয়েই যেতে হবে। তবে এখান থেকে 2.0 কিলোমিটার, 7 মিনিট লাগবে। আচ্ছা, আমরা তো এটা দিয়ে আসিনি, এটা অন্য রুট নয়, তাহলে তো আমাদেরই ভুল। ম্যাপের দোষ প্লাস এমন ঘন কুয়াশা যে সব কিছু যেন ধুদলা ধুদলা দেখছি। এখান থেকে আর 6 মিনিট। দেখো দেখো দেখো, জিটিএ। আর 800 মিটার, 2 মিনিট। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলো। খুব ভয়ানক হতো। খুব ভয়ানক হতো। আর মাত্র 180 কিলোমিটার আমাদের হোমস্টে। হ্যাঁ, ওখানেই হবে। দেখো লেখা থাকবে বাদার্স হোমস্টে। ভিউটা কিন্তু দারুণ পাবো। 70 মিটার, 60 মিটার, 50 মিটার, এটাই মনে হয়। এই তো পেয়ে গেছি বাদার্স হোমস্টে।
এই তো তুলে দেবো। खूब सुंदर पार्किंग है। आप लोगों को बंगाली आता है? बंगाली नहीं आता। नहीं आता है। मैंने आपसे ही बात किया था। अच्छा अच्छा अच्छा। थोड़ा थोड़ा अच्छा हाँ हाँ हाँ। और चाय के साथ कुछ मैगी वगैरह अगर कुछ मतलब स्नैक्स होगा तो दीजिए। हमने लंच नहीं किया तो बहुत भूख लगी है। हाँ हाँ जो भी बना सकते हो बना दीजिए, ठीक है। তো এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর লাগছে, দারুণ। ওয়াও, ঠিক আছে। हाँ खूब सुंदर रूमটা, बहुत अच्छा रूम है। ये बाथरूम है। वाह, हाँ 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 ठीक है सर। अच्छा अच्छा ठीक है सर। हाँ এর আগে আমরা যে রুমটায় ছিলাম সেটারও 1 নাম্বার রুম ছিল, আর এটাও 1 নাম্বার রুম। রুমটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর। রুমটা সত্যি 1 নাম্বার। হ্যাঁ, পেন্টিংটা দেখো। আর ये हम है, ये हमारा। তো এখন স্ন্যাক্সের জন্য বলে দিয়েছি, তারপরে খেয়ে কথা হচ্ছে। আমাদের জ্যাকেট ভিজে গেছে একটু, এখানে শোকাচ্ছে, এই অবস্থা। আর দিয়ে গেছে হচ্ছে 2 কাপ চা, বিস্কিট, আর এই আমার ব্যাগ, দুটো হেলমেট, এই হচ্ছে বিছানার অবস্থা। এখানে গোপ্রো ব্যাটারি চার্জ হচ্ছে, আর এই হচ্ছে অবস্থা। কালকে আমরা যাব টাইগার হিল, ঘুম স্টেশন, এসব জায়গাগুলোকে ঘুরবো। এখনও পর্যন্ত ঠিক করিনি কাল কোন কোন জায়গায় যাব, কিন্তু যাওয়া হবেই। আর তো ভিডিও চলতে रहेंगे। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।